দুদিন থেকে মনটা প্রচণ্ডই খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সেটা বলতে পারবো না, আমি নিজেও জানি না সেটার কারণ। কিন্তু নিজেকে ঠিক রাখার অনেকটা চেষ্টা করি, সেটাও সম্ভব হয়ে ওঠে না। এমন কোনো রাস্তা নেই যে আমি সেই মনটাকে ঠিক করে রাখবো, এমনিতেই খারাপ হয়ে যায়। তারপরে ঠিক করে রাখার মতন কোনো ব্যবস্থাও আমার কাছে এই মুহূর্তে নেই যে আমি মনকে ঠিক রাখবো। আজকে শ্বশুরবাড়িতে বড় ঠাকুরের পুজো ছিল, আমি যেতে পারিনি শনিবার বলে। এদিকে সন্ধ্যাবেলা মা একটু এদিকে পুজো দিয়ে নিচ্ছে উঠোনে, শুধু একটু ফল প্রসাদ বানিয়ে। তো এদিকে প্রসাদও খেয়ে নিচ্ছি, শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ফুলটুসি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওই যে বললাম, দুদিন থেকে মনটা একটুও ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাথাটাতে একদম এলোমেলো হয়ে আছে, সেটা একটু প্রথমে মাথা আসিয়ে নিলাম। তোমাদেরকে তো বললাম যে মনটা দুদিন থেকে ভীষণই খারাপ লাগছে। কী কারণে সেটা মানে সবটুকু না বলতে পারলেও কিছুটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো। আর এইদিকে চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আর দুদিন ধরে আমার না ঠিক মতন ঘুমও হচ্ছে না। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তলপেটটায় ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে। ভীষণ মানে যখনই ব্যথা উঠছে তখনই বেশ প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিছুক্ষণ ওরকম হওয়ার পর তারপরে এমনি ঠিক হয়ে গেছিলো। তো এদিকে মা দোকান থেকে বিস্কুট নিয়ে এসেছে, সেটাই এখন বসে বসে খাচ্ছি। সব সময় ছোটোখাটো জিনিস নিয়ে এসব বাড়ি বলতেও পারি না, বলে ওনাদের টেনশন দিতে চাই না আর কি, ওই জন্যই আমি বলি না। তারপরে এমনি ব্যথাটা আমার ঠিক হয়ে গেছিলো। তো চা বিস্কুট খেয়ে নিই, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ফুলটুসি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। তো এই মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তো মা বিস্কুট নিয়ে আসলো দোকান থেকে, তো একটু চা খেলাম। তো একটা লাড্ডু দিয়েছিল, লাড্ডুটা খাইনি। চা খেয়ে সে জায়গায় বসে আছি। সকালবেলা তলপেটটা কেমন ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, চলো সঙ্গে থেকো। সারাদিন কী কী করি না করি অবশ্যই শেয়ার করব, তাহলে চলো সঙ্গে থেকো। ওই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো ভাত। আর পটল ভাজি দিয়ে ভাত খাবো এখন। আসলে ডিম সিদ্ধ খেতাম, তার ডিম খাওয়া বারণ, গায়ে র্যাশ র্যাশ উঠছে চুলকানির মতো, ওই জন্য ডিম খাবো না। অনেকক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন ঘরে আমার একটা বোতলেও জল নেই, ওই জন্য বাইরে এসে বাইরের একটা বোতল জল খেয়ে নিলাম। এখন যাব একটু বাইরের দিকে একটু হাঁটতে। আসলে মা ঘুমোচ্ছে, বাড়িতে কেউ নেই, আর একা একা ভালো লাগছে না, ভাবলাম একটু হেঁটে আসি। কিন্তু বাইরের এত পরিমাণে রোদ্রের তাপ, যেতেও ভয় লাগছে। আর জুতোটা বাইরে ছিল, রোদ্রের মধ্যে পরতে পারছি না, এত পরিমাণে গরম হয়ে গেছে। তারপর গেছিলাম একটু রাস্তার দিকে, সেইখান থেকে এখন আবার এই যে বাড়ির দিকে যাচ্ছি। ওই রাস্তায়ও কেউ নেই, মাচালিতেও কেউ বসে নেই, ওই জন্য বাড়িতে আবার চলে আসলাম। কি করব, যাই ফ্যানের নিচে গিয়ে আবার একটু শুয়ে থাকি। আর বাড়ি এসে দেখলাম ভাই বাড়িতে এসেছে, মোটর সাইকেলে পরিষ্কার করছিল, কিছু একটা চেন পরিষ্কার করছিল। তো অনেকক্ষণ পরে যে তোমাদের সামনে আসলাম, স্নান টান করে নিয়েছি, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো খাবো এখন। তোমাদেরকে তো বললাম রাত্রে ঠিক মতন ঘুম হচ্ছে না, এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে একদম সন্ধ্যাবেলা চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো শুয়েছিলাম, এদিকে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, ওই জন্য একটু বাইরে এসে বসলাম। আর আজকে আমার শ্বশুর বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো, একটু বড় করেই করেছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমাকে রাত্রেবেলা এসে বলে গেছিলো আমার শাশুড়ি মা, কিন্তু যেতে পারিনি। কারণ কি, আজকে হচ্ছে শনিবার, শনি মঙ্গলবারে আমি এই সময়টা বাড়ির থেকে বেরোই না, ওই জন্য আমার আর যাওয়া হয়নি। আর এইদিকে বাইরেটা দেখো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। জানো তো, মাঝে মাঝে মনে হয় একটু শ্বশুরবাড়িতে গিয়েও থেকে আসে কিছুদিন, কিন্তু যখনই ভাবি ওইখানে গেলেও তো আমি একদমই একা হয়ে যাব, একা একা থাকতে হবে, কতক্ষণ আর শাশুড়িদের সঙ্গে গল্প করব বলো, তখন আর ইচ্ছা করে না যেতে। আর এই দিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বাড়িতেও তেমন কেউ নেই কিন্তু আমার সঙ্গে গল্প করার, কথা বলার জন্য, কিন্তু কি নিজের মায়ের কাছে বাবার কাছে থাকলে একটা অন্যরকমই মানে ভালো লাগা
থাকে। আর এদিকে আয়েশা থাকে যেহেতু, ওই জন্য আর কি সময়টা বেশ কেটেই যায়। আর এইদিকে সন্ধ্যাবেলা মাও একটু বড় ঠাকুরের পুজো করছিল, একদম উঠা নেই। তো সেইখানে মা শুধু একটু ফল প্রসাদ বানিয়েই পুজো করেছিল। আর আমাদের ওই বাড়িতে আজকে বেশ বড় করেই পুজো করেছিল, কিন্তু আমি যেতে পারিনি। ওই যে মঙ্গলবার না, শনিবার না হলে তবুও একটু যেতাম। আর এইদিকে কিন্তু মা যে পুজোটা করছে, এই পুজোতে অবশ্যই বাচ্চাদের খুবই দরকার পড়ে, কারণ বাচ্চাদেরকে কিছু একটা বলতে হয় যে কি বড় ঠাকুরের পুজো মানে এই নিয়ে কিছু একটা বলতে হয়, যাই হোক। আর এইদিকে দেখো পুচকি এসেছে, ও দোকান থেকে এসেছে ওর বাবার সঙ্গে চোখ নিয়ে। ও আমাকে ভয় দেখাচ্ছিল চোখ দিয়ে। তো যাই হোক, ও ছিল না, আমি এইমাত্র কাউকে বলছিলাম একটা বাচ্চাকে যে যা একটু ওকে গিয়ে নিয়ে আয়, তারপরেই দেখি ও এখান সামনের রাস্তা দিয়ে চলে আসছে। আর এদিকে বৃষ্টি হয়েছে বলে চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে। আর ওই যে ভাই বাড়ি এসছে মোটরসাইকেল নিয়ে। তো আয়সা ভাবতেছে কি কয়। বাড়িতে নিজেরা পুজো করলে আমাদের মতো কিন্তু এই জিনিসটা বলতে হয়, না বললে হয় না। তো প্রথমে নিজেদের মতন পুজো করে তারপরে দ্বিতীয়বার আবার যখন শঙ্খ উলুধ্বনি দেওয়া হয় তখন ওটা বলতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ কত বাচ্চা এসেছে প্রসাদ খাওয়ার জন্য। এদিকে শ্বশুরবাড়ি থেকেও যে প্রসাদগুলো পাঠিয়েছিল সেগুলোও সব বাচ্চাদের দেওয়া হয়েছিল, আর আমরা কিছুটা খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ যে চিন্নি প্রসাদ, তারপর ফল প্রসাদ, আলা চালের যে প্রসাদটা। আর ওই যে দেখতে পাচ্ছ পুচকি কিন্তু একা একা নিয়েই খাচ্ছে। আসলে সকলকে দেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র নিজেরা খাওয়ার জন্য। আর এদিকে মা আমাকে একটু দিচ্ছিল, আমিও সেটা খেয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু চিনি প্রসাদটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু কি গ্যাসের জন্য আমি এখন খেতে পারি না। কিন্তু আজকে আমি খেয়েছি, আমার একটুও গ্যাস হয়নি, বিশ্বাস করো, একটুও গ্যাস হয়নি। তো আজকে কিন্তু গণেশ পুজোও ছিল, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কোনো গণেশ পুজো হয় না, ওই জন্য তেমন একটা মনেও হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এডিট করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।